আজ প্রতিটা মানুষ অসুস্থ। একটা একদিনের বাচ্চা থেকে শুরু করে 100 বছর বয়স্ক পর্যন্ত মানুষ আপনি দেখে নিন, প্রতিটা মানুষের কোনো না কোনো সমস্যা রয়েছে। তো আপনার কি জানতে ইচ্ছে করে না যে এত রোগ কেন? আপনি যদি হসপিটালে যান সেখানে দেখবেন লম্বা লাইন, আপনি যদি কোনো নার্সিংহোমে যান দেখবেন সেখানে হয়তো সিটই পাচ্ছেন না ভর্তি হওয়ার জন্য। তো কেন এত রোগ? আমরা যদি সঠিক খাবার খাচ্ছি, সঠিক জীবনযাত্রাতে রয়েছি, তাহলে মানুষের এত রোগ বাড়ছে কেন? একবার কি মনে জাগে না এই প্রশ্নটা আপনার? তো বন্ধুরা, আজকে সেটা নিয়ে আলোচনা করতে চলেছি এবং আজকের ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিটা মানুষের জন্য যারা সুস্থ থাকতে চান এবং নিজের ফ্যামিলিকে সুস্থ রাখতে চান। তো আমি যদি 20 বছর পিছিয়ে যাই, খুব বেশি দিন পিছোচ্ছি না, 20 বছর যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু দেখবেন এত মানুষের রোগ ছিল না। গ্রামের রোগ খুঁজতে হতো দূরবীন দিয়ে, যে একটা সুগার আছে কি, একটা প্রেসারের সমস্যা আছে কি, এত ভালো কন্ডিশন ছিল হেলথের। কিন্তু আজকে সম্পূর্ণ উল্টো। আজকে খুঁজতে হবে এমন কোনো বাড়ি আছে কি যেখানে সুগারের ওষুধ খায় না, এমন কোনো বাড়ি আছে কি যেখানে প্রেসারের ওষুধ খায় না, এমন কোনো বাড়ি আছে কি যেখানে গ্যাসের ওষুধ খায় না। এরপর বাকি রোগ তো ছেড়েই দিন, প্রতিটা রোগ মুড়ি মুরগির মতো প্রতিটা বাড়িতে ঢুকে গেছে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি কেন 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 এত রোগ ছড়িয়ে পড়ছে বাড়িতে বাড়িতে আমার আপনার শরীরে। তো সেজন্য পিছিয়ে যেতে হবে আমাদেরকে 20 বছর। 20 বছর আগে আমরা যে জল পান করতাম, পুকুরের জল পান করতাম, আমরা কুয়োর জল পান করতাম, টিউবওয়েলের জল পান করতাম। তো এর ফলে আমরা জল থেকে প্রচুর পরিমাণে মিনারেলস পেতাম, খনিজ, প্রচুর পরিমাণে, কারণ এটা জল থেকেই পাওয়া যায়, জল থেকেই পাওয়া যায়। এবং শাকসবজি এবং ফল থেকে পাওয়া যায় মিনারেলস, খনিজ, প্রাকৃতিক খনিজ। বন্ধুরা, আপনারা জানেন আমাদের শরীরের প্রতিদিন 50 থেকে 56টা মিনারেলসের প্রয়োজন এই শরীরটাকে সুস্থ রাখার জন্য এবং শরীর যে যে কাজগুলো করে সেইগুলোকে সঠিকভাবে করার জন্য। যেমন আপনি খাবার খাচ্ছেন, এরপর সেই খাবার থেকে পুষ্টিটাকে সংগ্রহ করা, সেই পুষ্টিটাকে সেল পর্যন্ত পাঠানো, সেটাকে শক্তিটা ট্রান্সফার করা, প্রতিটা কাজই মিনারেলসের। তো ধরুন যদি মিনারেলস আপনার শরীরে না থাকে তাহলে এই কাজগুলো হবে না। আপনি খাবার খাবেন কিন্তু সেই খাবারটা আপনার শরীরের কোনো কাজে লাগবে না। আপনার লিভার, আপনার কিডনি, প্রতিটা জিনিস কিন্তু তৈরি হয়েছে সেল এবং টিস্যু দিয়ে। আর আপনি কি জানেন সেই সেল এবং টিস্যুর মেন খাবার হচ্ছে মিনারেলস। তো আপনার শরীরে যদি মিনারেলস না থাকে তাহলে কিন্তু এই অর্গানগুলো ধীরে ধীরে কাজ করা কমিয়ে দেবে, যার ফলে আসবে রোগ। তো আমরা আগে জল খেতাম কুয়ো থেকে, পুকুর থেকে এবং টিউবওয়েল থেকে, কিন্তু যখন থেকে আমরা রাসায়নিক সার আর পেস্টিসাইড জমিতে ব্যবহার করতে শুরু করলাম, তো সেই জলটা হয়ে গেল দূষিত। কারণ এই রাসায়নিক সার, পেস্টিসাইড জলে মিশে মাটির নিচে যে জলটা রয়েছে সেটাকে করে দিল দূষিত, সেটাকে করে দিল বিষাক্ত। এবং তারপর থেকে আমরা কিন্তু ফিল্টার করা জল খেতে শুরু করলাম। আমাদের যে পাইপ লাইনে যে জলটা আসে বন্ধুরা, আপনি লক্ষ্য করবেন সেটাও কিন্তু ফিল্টার করা জল, কোনো বিষ নেই, কোনো কেমিক্যালস নেই। কিন্তু সেই বিষ আর কেমিক্যালসকে দূর করতে গিয়ে আমরা মিনারেলসকেও শেষ করে দিলাম। আমরা এখন যে জলটা খাচ্ছি সেটাকে বলা যায় ডেড ওয়াটার। কোনো মিনারেলস নেই, কোনো পুষ্টিগুণ নেই সেই জলটার, শুধুমাত্র আমাদের তেষ্টা মেটাবে। এবং এটা কেন হলো? কারণ জল দূষিত হয়ে গেছে। আমরা এত কেমিক্যালস, এত পেস্টিসাইড, এত রাসায়নিক সার প্রয়োগ করছি যে সেই জলটা দূষিত হয়ে যাচ্ছে। আমরা এখন টিউবওয়েলের জল খেতে পারবো না, আমরা এখন কুয়োর জল খেতে পারবো না, আমরা এখন পুকুরের জল খেতে পারবো না। খেলেই অসুস্থ হয়ে পড়বো, কারণ তার মধ্যে বিষ মিশে গেছে। সেটার মধ্যে এখনো প্রচুর মিনারেলস রয়েছে, কিন্তু সেই জল আমি খেতে পারবো না, কারণ বিষাক্ত হয়ে উঠেছে সেই জল। এরপর যদি আমি ধরি ফল আর স্যালাড, যেখান থেকে আমরা মিনারেলস পেতাম, এত পেস্টিসাইড ইউজ হচ্ছে, এত রাসায়নিক সার প্রতিদিন ব্যবহার হচ্ছে যে সেইগুলোর মধ্যেও কিন্তু বিষ ঢুকে গেছে, অর্থাৎ সেখান থেকেও মিনারেলস পাচ্ছি না। তো যখন থেকে আমরা ফিল্টার করা জল খেতে শুরু করলাম, যখন থেকে আমরা ডেড ওয়াটার খেতে শুরু করলাম, তখন থেকে আমাদের শরীরে দেখা দিল মিনারেলসের ঘাটতি। আর বন্ধুরা, আমাদের প্রতিদিন গড়ে 50 থেকে 56টা মিনারেলসের আমাদের শরীরে প্রয়োজন হয়, কিন্তু সেটা হয়ে গেল জিরো।
এরপর যদি আমরা কোনোদিন ফল স্যালাড কিনে খেলাম কাঁচা, যেটা খুব কমই খাওয়া হয়, সেখানে আমি 4 থেকে 5টা মিনারেলস আমার শরীর পেল, কিন্তু শরীরের প্রতিদিন প্রয়োজন কত? 50 থেকে 56টা মিনারেলস। এবং যদি একটা বছর এই ঘাটতি চলতে থাকে বন্ধুরা, তাহলে কিন্তু সেই মানুষ অসুস্থ হবে বিভিন্ন সমস্যা নিয়ে, যার কিন্তু কোনো কিওর নেই। আপনি ওষুধ খেয়ে সাময়িক সুস্থ হতে পারবেন, কিন্তু কোনো কিওর নেই, কারণ যতক্ষণ না মিনারেলসের ওই ঘাটতি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ হতে পারবেন না, কারণ যে রোগটা হয়েছে সেটা মিনারেলসের ঘাটতির জন্য হয়েছে। তো আমাদের শরীরের জন্য মিনারেলস হচ্ছে সব থেকে অত্যাবশ্যকীয়, এর থেকে বেশি প্রয়োজন কোনো কিছু নেই। ধরুন আপনার শরীরে ভিটামিনসের ঘাটতি রয়েছে, সেটাও কিন্তু মিনারেলস পূর্ণ করে দেবে। কিন্তু যদি মিনারেলসের ঘাটতি থাকে তাহলে আপনি যত ভিটামিনই খান সেই ভিটামিন কোনো কাজে লাগবে না। অর্থাৎ প্রতিটা মানুষকে বন্ধুরা, প্রতিটা মানুষকে সুস্থ থাকার জন্য একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে মিনারেলস। যিনি এই কথাটাকে অগ্রাহ্য করবেন তার অসুস্থ হওয়া কেউ আটকাতে পারবে না। আপনি যতই ফুড চার্ট মেনে চলুন, আপনি ফাস্ট ফুড খাচ্ছেন না, আপনি অ্যানিম্যাল প্রোটিন খাচ্ছেন না, আপনি প্যাকেটজাত খাবার খাচ্ছেন না, কিন্তু আপনি যদি শরীরের ঘাটতি পূরণ না করেন, আপনি যদি প্রতিদিন শরীর থেকে 50 থেকে 56টা মিনারেলস যদি শরীরকে না দেন, তাহলে কিন্তু আপনি যত ভালোভাবেই থাকুন, যতই প্রতিদিন শরীরচর্চা করুন, অসুস্থ আপনি হবেন। এবং সেই জন্য বন্ধুরা এখন আপনি দেখবেন হসপিটালে এত মানুষের ভিড়, এত রোগ, প্রতিটা মানুষ অসুস্থ, একটাই কারণ মিনারেলসের ঘাটতি। তো কেভা ইন্ডাস্ট্রি নিয়ে এসছে দুটো ম্যাজিক্যাল ড্রপ, যেটা হচ্ছে কেএমডি এবং সিটিএমডি। তো বন্ধুরা, কেএমডিতে রয়েছে 84টা মিনারেলস আর সিটিএমডিতে রয়েছে 72টা মিনারেলস। আমি যদি প্রতিদিন আমার যা বডি ওয়েট তার হাফ ড্রপ যদি প্রতিদিন আমি খাই, তাহলে আমার শরীরের যে মিনারেলসের ঘাটতি কমপ্লিটলি পূর্ণ হয়ে যাবে। আপনি সারা জীবন সুস্থ থাকবেন, কোনো দিন আপনি অসুস্থ হবেন না। আর যদি কোনো রোগ চলে এসছে মিনারেলসের ঘাটতির জন্য, সেই রোগটাও আগামী 6 মাসের মধ্যে সম্পূর্ণ কিওর হয়ে যাবে। তো বন্ধুরা, জেনে রাখা প্রয়োজন, রোগ কিচ্ছু না, মিনারেলসের ঘাটতি। ডক্টর লিনাস পাউলিন বলেছেন যে ইউ ক্যান ট্রেস এভরি ডিজিজ, এভরি সিকনেস, এভরি এলমেন্টস উইথ এ মিনারেল ডেফিসিয়েন্সি। মানে শরীরে যে সমস্যাই আসুক, যে প্রবলেমই আসুক, সেটা কিন্তু আর কিচ্ছু না, মিনারেলসের ঘাটতি। ডক্টর গ্যারি প্রাইস বলেছেন দ্য রুট অফ অল ডিজিজ ইজ দ্য ল্যাক অফ মিনারেলস। মিনারেলসের ঘাটতি হচ্ছে সমস্ত রোগের মূল উৎস। তো বন্ধুরা, কোনো উপায় নেই, কোনো অপশন নেই আপনার কাছে, আপনি মিনারেলস ছাড়া সুস্থ থাকতে পারবেন না। আর কেভার কাছে রয়েছে কেএমডি এবং সিটিএমডি, এই দুটো মিনারেলস। কেএমডি কাদের জন্য? 40 বছর বয়স্ক মানুষ পর্যন্ত। আর সিটিএমডি কাদের জন্য? 40 থেকে তার উপরের বয়স্ক মানুষদের জন্য। তো আজ থেকেই ব্যবহার করতে শুরু করুন। এবং যারা এই ইনফরমেশনটা জানেন না যে মিনারেলসের ঘাটতি হলে আপনি অসুস্থ হবেনই, তাদেরকে এই ইনফরমেশনটা জানান যত বেশি সম্ভব মানুষকে, এবং প্রতিটা মানুষের বাড়িতে যেন পৌঁছে যায় আমাদের কেভার কেএমডি এবং সিটিএমডি। কারণ এটা ছাড়া কোনো মানুষের পক্ষেই সুস্থ থাকা সম্ভব না। মানুষকে এই ইনফরমেশনটা আপনি শুধু পাস করুন, মানুষকে জানান, কারণ মানুষের কাছে কোনো অপশান নেই। আজকে খাবেন না, কাল অসুস্থ হয়ে পড়বেন। আর যদি আজ থেকে খান, 120 বছর পর্যন্ত সুস্থ থাকবেন। কোনো দিন আপনার মনে হবে না যে বয়স বাড়ছে, বয়সটা থেমে যাবে। আপনি 80 বছর বয়সেও ফুটবল, ক্রিকেট খেলতে পারবেন। আর আমাদের মিনারেলস রয়েছে আয়নিক ফর্মে, 10 সেকেন্ডের মধ্যে আপনার শরীরে অ্যাবজর্ব হয়ে যাবে। অর্থাৎ যখনই খাবেন তখন থেকে আপনার মিনারেলসের ঘাটতি পূরণ হতে শুরু হবে। তো আজ থেকেই মিনারেলস নিতে শুরু করুন। এবং সব থেকে ভালো সোর্স হচ্ছে আমাদের কেএমডি এবং সিটিএমডি কেভার, যেটা ব্যবহার করলে যে কোনো রোগ আপনি 3 থেকে 6 মাসের মধ্যে কিওর করতে পারবেন। আর যারা সুস্থ মানুষ কোনো দিন অসুস্থ হবেন না, এটা আমাদের গ্যারেন্টি। তো মিনারেলসকে কখনো অবহেলা করবেন না, আজ থেকে ব্যবহার করতে শুরু করুন।